আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দ্বীনি ভাই ও বোনেরা, তিন ব্যক্তির নামাজ কবুল হয় না। তন্মধ্যে একজন হলো অবাধ্য স্ত্রী, যে স্বামীর ডাকে সাড়া দেয় না এবং স্বামী রাগান্বিত অবস্থায় ঘুমায়। স্ত্রী 5 ওয়াক্ত নামাজ পড়লে, রমজানের রোজা রাখলে, লজ্জা স্থানে হেফাজত করলেও, স্বামীর সন্তুষ্টি অর্জন করলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছামতো প্রবেশ করতে পারবে। তিনি তোমাদের জন্য তোমাদের থেকেই স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি পাও, আর তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছে। সূরা রুম আয়াত 21। স্বামীর অবাধ্য স্ত্রীর জন্য জান্নাত হারাম। স্ত্রীর জন্য স্বামী তার জান্নাত অথবা জাহান্নাম। কোন স্ত্রী যদি স্বামীর অধিকার সম্পর্কে জানত, তাহলে স্বামীর দুপুরের বা রাতের খাবার খেয়ে শেষ না করা পর্যন্ত স্বামীর পাশে দাঁড়িয়ে থাকত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আমি কাউকে কারোর জন্য সিজদা করতে আদেশ করতাম, তাহলে নারীকে আদেশ করতাম যেন তার স্বামীকে সিজদা করে। স্ত্রী যখন তার স্বামীকে কষ্ট দেয়, জান্নাতের হুরেরা তখন বলেন, তোমরা স্বামীকে কষ্ট দিও না, তিনি তোমাদের কাছে সাময়িক মেহমান মাত্র, তোমাকে ছেড়ে অচিরেই আমাদের কাছে ফিরে আসবে। স্বামীর অনুমতি ব্যতিরেকে নফল রোজা রাখা যাবে না এবং স্বামীর অপছন্দ ব্যক্তিকে ঘরে প্রবেশ করানো যাবে না। মা বাবা সহ সকলের মৃত্যুতে শোক পালন হচ্ছে মাত্র 3 দিন পর্যন্ত, কিন্তু স্বামীর মৃত্যুতে শোক পালন করতে হবে 4 মাস 10 দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্বামী যখন তার স্ত্রীকে দৈহিক প্রয়োজনে আহ্বান করে, সে যেন স্বামীর কাছে অত্যন্ত দ্রুত চলে আসে, এমনকি সে রান্নাঘরে রুটি পাকানোর কাজে ব্যস্ত থাকলেও। যে স্ত্রী স্বামীর ডাকে সাড়া না দেয় এবং স্বামী রাগান্বিত অবস্থায় সারা রাত একাকী কাটায়, সে স্ত্রীর উপর ফেরেশতারা সকাল পর্যন্ত লানত দিতে থাকে। পরকালে আল্লাহ স্বামীর প্রতি অকৃতজ্ঞ স্ত্রীর দিকে তাকাবেন না। স্বামীর অবাধ্য স্ত্রীর জন্য জান্নাত হারাম। স্ত্রীর জন্য স্বামী তার জান্নাত অথবা জাহান্নাম।